নীতিমালার অভাবে নিয়ন্ত্রণহীনভাবে দেশে বাড়ছে তামাক চাষ, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি যুব সমাজের অবক্ষয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তামাকের বিরূপ প্রভাব ও নিয়ন্ত্রণের করণীয় নিয়ে 2 পর্বের রিপোর্ট তৈরি করেছেন এম বাদশা। আজ রয়েছে প্রথম পর্ব, ছবি তুলেছেন আবু বকর। রংপুর, কুষ্টিয়া, বান্দরবান সহ পার্বত্য এলাকায় গত 1 দশকে তামাকের চাষ বেড়েছে প্রায় 2.5 গুণ। সে হিসেবে বর্তমানে তামাকের চাষ হয় এমন জমির পরিমাণ ৭৪,০০০ হেক্টর। আর্থিক সংকটের সুযোগকে কাজে লাগিয়ে কৃষকদের তামাক চাষে আগ্রহী করছে কোম্পানিগুলো। টোব্যাকো কোম্পানি অনেক বেশি কলা কৌশলী, সুতরাং তারা গ্রামে যে গাছ লাগিয়ে তারপরে এই চাষগুলো করাচ্ছেন, ভালো দাম দিচ্ছেন এবং এইভাবে তাদের প্রভাবিত করছেন। বিশ্বের শীর্ষ তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এখানে প্রাপ্তবয়স্ক 43.3% মানুষ তামাক ব্যবহার করেন। এতে প্রতি বছর মারা যায় 57,000 মানুষ, আর পঙ্গু হচ্ছে 3,82,000। তামাক ব্যবহারকারীরা প্রধানত 8টি রোগে আক্রান্ত হন। এদের মধ্যে 25% যদি হাসপাতালে ভর্তি হন, তাহলে 1 বছরে চিকিৎসা বাবদ দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। এরপরেও তামাক চাষ ও এর ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেবল সরকারের নীতিমালার অভাবে। মানে পলিসির দিক থেকে যদি সদিচ্ছার কথা বলি, আমার মনে হয় না সমস্যা আছে সরকারের মধ্যে। এটা যে নিয়ন্ত্রিত হোক সেটা চান, কিন্তু কোন পলিসিটা কার্যকর বেশি সেই বিষয়টা বোঝার ক্ষেত্রে একটু সমস্যা আছে বলে মনে হয়। তামাক চাষ নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে যেটা করা দরকার সেটা হলো টোব্যাকো কাল্টিভেশনের উপরে একটা নিয়ন্ত্রণ দরকার, সেইটা কিন্তু নাই। তামাক চাষের ক্ষেত্রে পাট চাষের জন্য যেরকম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ছিল, সেরকম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে না। তামাক চাষে নিয়ন্ত্রণ করা না গেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে বলে জানালেন বিশেষজ্ঞরা। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।